হ্যালো বন্ধু, তোমরা দেখছো আজ কালী পুজোর মহোৎসব খাওয়ানো হচ্ছে আমাদের গ্রামে। বাড়ির কালী পুজো ছিল। এই কালী পুজোটা পাড়াগত ব্যাপারে বা পাড়ার প্রতিটি মানুষের সহযোগিতায় এই মহোৎসবটা করা হয়েছে। এখানে অনেক লোক খাওয়ানোর ব্যবস্থা আছে। তোমরা দেখছো গ্রামের মহোৎসব, সত্যি খুব ভালো লাগে। সব আনন্দ সহকারে খাচ্ছে। এই শীতকালে খিচুড়ি কার না ভালো লাগে বলুন? প্রতিটি মানুষ কত সুন্দর তৃপ্তি করে খাচ্ছে। দেখুন খিচুড়ি মেনু ছিল আজ আমাদের একটা ছেঁচড়া, টক ঝোল, পায়েস, বোঁদে। টাটা বাই বাই দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরে। জানি না কতগুলো মানুষ শেষ অবধি খাবে বা খাওয়াতে পারবো, তবে আমাদের 400-450 আয়োজন করা হয়েছে লোকের। কেন গোটা গ্রামটা বলা হয়নি, যেটুকু বলা হয়েছে 450-400 মধ্যেই থাকবে। যাই হোক বন্ধু, তোমরা দেখো গ্রামের পরিবেশে কত সুন্দর খিচুড়ি মানুষ তৃপ্তি সহকারে খাচ্ছে। সত্যি খুব ভালো লাগে। শীতকালে খিচুড়ি কার না ভালো লাগে বলুন? গরম গরম খিচুড়ি, তারপরে একটা তরকারি আছে, একটা টক ঝোল আছে, তার সাথে পায়েস আছে, মিষ্টি বোঁদে আছে। আমার কিন্তু খুবই ভালো লাগছে মানুষকে খাওয়ানোর ব্যাপারগুলো দেখে বা সহযোগিতা করে। আমাদের পাড়ারই সব ভাইপোরা সকলেই পরিবেশন করছে, হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানটাকে সকলেই সহযোগিতায় গড়ে ওঠে। খুব ভালো লাগে। অনেকেই আছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। অনেকেই আছে মানুষকে খাওয়াতে পছন্দ করে, মানুষের পাশে থাকতে পছন্দ করে। এটা আমাদের প্রথম ব্যাচ। মোটামুটি 4টে ব্যাচ আমাদের এরকম চলবে। খুব ভালো লাগছে এই গ্রামের পরিবেশে খিচুড়ি খাওয়ানোতে। ছোটো ছোটো ভাইপোরা তারাও সহযোগিতা করছে। বন্ধু, তোমরা দেখছো গরম গরম খিচুড়ি, সবাই পেট ভরে খাচ্ছে। এখন মনে হয় যতদূর সম্ভব বন্ধ দেওয়া হচ্ছে এটা। যে যতটা পারে খাই। মাল অনেকটাই করা আছে,
অসুবিধা কিছু হবে না, কেউ ফেরত যায় না, সকলেই খায়। অনেকে বাড়িও নিয়ে যায় যারা আসতে পারে না তাদের জন্য। এই দিনটার জন্য এই মানুষগুলো অপেক্ষা করে যে এই দিনটা আবার কবে সামনে বছরে ফিরে আসবে। কালী পুজো রাত্রেও খুব আনন্দ হয় এবং বিসর্জনের রাত্রেও খুব আনন্দ হয়, প্রচুর নাচ গান হয়, বড় বড় বক্স থাকে, সেটাও আমি তুলে ধরবো পরের ভিডিওতে। কীভাবে মাকে বিসর্জন দেওয়া হয়েছে, কতটা ছেলেমেয়েরা আনন্দ করেছে। ঠিক আছে বন্ধু, তোমরা সঙ্গে থেকো। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে